Hello everyone, I'm Koshani and welcome back to the channel. In this video, you will see a Sunday of my life where I will share my morning routine, cooking Korean style Maggi, my skincare routine, study vlogs and a birthday vlog. So sit tight and watch till the end. হাই এভরিওয়ান, আমি কৌশানী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এতক্ষণ তোমরা যেটা দেখলা সেটাই হচ্ছে আমার ডেইলি মর্নিং রুটিন। অ্যাকচুয়ালি আজকের দিনটা হচ্ছে রবিবার, তাই আমি আজকে 9:45-র মধ্যে ঘুম থেকে উঠে গেছিলাম। দেন 15 মিনিট নিজের জন্য রেখেছিলাম, যেখানে আমি ফ্রেশন আপ হই, গরম জল খাই এবং এখন আমি বসে গেছি পড়তে। ফার্স্টেই নিয়েছি আজকে অডিটিং, কারণ এটা আমার থিওরি সাবজেক্ট আর তোমরা সবাই জানো সকালবেলা থিওরি সাবজেক্ট পড়লে মুখস্থ করলে মনে ভালো থাকে। সো আই এম গোয়িং টু রিড ফর আ while and then I will write it down. So yeah, stay tuned. What are the importance of auditing? Audit evidence. The importance of auditing audit evidence. Auditing audit evidence is a crucial step in ensuring the quality and reliability of the audit process. It involves reviewing and evaluating the evidence gathered by auditors to determine its sufficiency, relevance, and reliability. This process is essential for several reasons. ওকে, সো আমার 1 ঘন্টা স্টাডি সেশন কমপ্লিট এবং আমার এখন খুবই খিদে পাচ্ছে, তাই আমাকে বানাতে যাচ্ছে ম্যাগি। জানি না কেন আমার মাইকের আওয়াজটা এতটাই খারাপ আসছিলো, যার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। সো ইয়া, দ্যাটস ওয়াই আই এম সরি। বাই দ্য ওয়ে, আমি এখন বানাচ্ছি নিজের জন্য কফি। আমি একেবারে ব্ল্যাক কফি তো খেতে পারি না, তাই আমি আজকে দুধ ছিল বাড়িতে, তাই দুধ দিয়ে বানাচ্ছি। আমি সকালে উঠে বেশি চা কফি খাই না, গরম জলটুকুই খাই, বাট আজকে ইচ্ছা হলো খাওয়ার। তার উপর থেকে আমার ঘুমও পাচ্ছিলো, জানি না কেন রোববার দিনকে আমার এত আলসে ফিল হয়। সো ইয়া, আমি এখন নিজের জন্য কফি বানাই, এরপর আমি নিজের জন্য আই থিঙ্ক ম্যাগি বানাবো বা পাস্তা বানাতেও পারি, ডিপেন্ডস অন মাই মুড। সো লেটস সি। So I decided to cook pasta for myself instead of Maggi because I don't have any right now in my home and I don't want to go to the market right now. অ্যান্ড তাছাড়াও আমার কাছে টাইমও অনেক আছে। সো ইয়া, সবার ফার্স্টে আমি একটা ডিম হচ্ছে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি, অ্যাটলিস্ট হাফ বয়েল হলে খেতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামে একটা রিলস দেখছিলাম যেখানে কোরিয়ান স্টাইলের যেরকম ম্যাগি বানায়, সো আমি চেষ্টা করবো ওরকম বানানোর। ইনগ্রিডিয়েন্টস বলতে লাগবে আদা, পেঁয়াজ, রসুন, দ্য নেসেসিটি, অ্যান্ড সসের মধ্যে আমার কাছে একটা গ্রিন চিলি সস আছে অ্যান্ড ভিনিগার আর সোয়া সসও আছে, তো ভাবলাম ট্রাই করে দেখি হয় কি হয় না।
আমি একদম সিম্পল স্টাইলে যেরকম পাস্তা বানাই সেরকমই বানাবো, জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি দিচ্ছি। সো আমি এখন রসুন আর আদাকে আমি কেটে আগে বেটে নিয়েছি। প্রথমে তো ভাবছিলাম পেঁয়াজ দেবো না, তারপর ভাবলাম সবজি টবজি কিছু নেই তো পেঁয়াজ দিয়েই দিই। সো আমি এখন পেঁয়াজটাও ছিলে নিলাম, খুব ভালো করে তো পারি না, বাট যেরকমভাবেই হোক সেভাবেই করেছি। অ্যান্ড পাশে সবজি বলতে বাঁধাকপির দুটো পাতার মতন পড়েছিল, আর একটা কি যেন ছিল, ইংলিশে তো আই ডোন্ট নো কী বলে, বাংলাতেও আমি জানি না কী বলে, একটু গোল গোল দেখতে হয়, গ্রিন কালারের আর হোয়াইট কালারের হয়, এই সময় বেশি পাওয়া যায়। তো তোমরা যদি কেউ নামটা জেনে থাকো আমাকে নিশ্চয়ই বলে যদি গেস করতে পারো। ওকে, সো তোমরা যারা পারো না বানাতে বা কোনোদিন এরকম রান্না করে তাদের জন্য একটা টিপস দিই। পাস্তা হচ্ছে যখন তুমি বয়েল করবে, যদি মনে হয় ওভার বয়েলড হয়ে গেছে, ওভার কুকড হয়ে গেছে, তাহলে হচ্ছে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তাহলে হচ্ছে সেটা আবার ঠিক হয়ে যাবে। আর প্লাস আমার কাছে কিছু ম্যাগিও পড়েছিল, তাই আমি ম্যাগিও মিশিয়ে দিয়েছি এর সাথে, মানে পাস্তা আর ম্যাগি মিক্সচার হয়ে গেছে। ওকে, আ লিটল বিট কারেকশন, যেহেতু আমি এখন ভয়েস ওভার করছি তো আমার একদম গুলিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি পাস্তা পাইনি, ঘরের মধ্যে পাস্তা ছিল না, বাট ম্যাগি ছিল, তাই আমি ম্যাগি বানিয়েছি কোরিয়ান স্টাইলে, নট পাস্তা। সো আমার ম্যাগি তো রেডি, আমার ডিমও বয়েল হয়ে গেছে, বাট ছাড়ানোর সময় আমি ছাড়াতেই পারছি না, কারণ হাফ বয়েল যেহেতু, তাই জন্য গায়ের থেকে চামড়াটা সরতেই চাইছে না। আমি যেমন তেমন করে ছাড়িয়ে নিয়েছি, অ্যাটলিস্ট খাওয়া গেলেই হবে। সো এবার জাস্ট টেস্ট করে দেখি কেমন হয়েছে। ম্যাগিটা খেতে কিন্তু ভালোই হয়েছে, টেস্ট ওয়াইজ ইজ ওকে, বাট একটুখানি তেল বেশি হয়ে গেছে। সো আই ডোন্ট প্রেফার টু ইট সো মাচ অয়েল ইন দ্য মর্নিং ইটসেলফ, বাট কী করা যাবে, বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। সো নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ওয়াশ দ্য ডিশেস দ্যাট আই ইউজড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ যদি আমি এরকম শুধু শুধু রেখে দিই না ধুয়ে, তাহলে আর বাবা আমাকে খুব বকাবকি করে। অ্যান্ড আই ফিল কি সবাইকেই অ্যাটলিস্ট এরকম করা উচিত, নিজের খাবারের যে বাটিটা, যে থালাটা যেটাতে তুমি নিজে বানাচ্ছ, সেটা নিজেকেই ধুয়ে অ্যাটলিস্ট রেখে দেওয়া উচিত। সো দ্যাটস এনাফ জ্ঞান ফর টুডে। Let's just sit for another study session for at least 2 hours. Right now I am organizing my study desk in my bed before I start studying. Today is my hair wash day as it is Sunday. অ্যান্ড আমি এখন বসেছি আমার ব্যালকনিতে, কারণ আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে আর শীতটাও একটু কম লাগে ব্যালকনিতে রোদ্দুরে কিছুক্ষণ বসলে। সো আমি এখন করে নিচ্ছি কিছু বেসিক স্কিন কেয়ার, বেশি কিছু না, জাস্ট একটা ময়শ্চারাইজার, একটা বডি অয়েল অ্যান্ড বোরোলিন, দ্যাটস অল। আর শীতকালে তো এইটুকু করতেই হয়, নাহলে শরীরের চামড়ার যে অবস্থা হয় সব ফেটে ফুটে যায়। সো আমি এখন লাগাচ্ছি বোরোলিন, যেটা অ্যাকচুয়ালি মাস্ট হচ্ছে শীতকালের জন্য আমার, কারণ আমার খুবই ঠোঁট ফাটে। সো আমি তার জন্য বোরোলিন ইউজ করি, এটা খুব এফেক্টিভও হয়। চলে এসেছি আমি এখন লাঞ্চ করতে, এখন প্রায় 2টো বাজতে যায় আর আমার খুবই খিদে পেয়েছে, কারণ ওইটুকু ম্যাগি খেয়ে তো আর সারাদিন থাকা যায় না। সো আমি নিজের জন্য নিয়ে নিয়েছি ভাত, সঙ্গে আজকে ছিল ডিমের ঝোলের তরকারি, দ্যাটস ইট। আজকে তরকারিটা কিন্তু খুবই ঝাল হয়ে গেছিলো, তাই আমাকে বারবার জল খেতে হচ্ছিলো। আমি চেষ্টা করি প্রতিবারই খাওয়ার সময় যাতে জল আমি না খাই, বাট সেই অভ্যাসটা তো রয়েই যায়। তো অ্যাজ প্ল্যান্ড খাওয়ার পর আমি বসে গেছি পড়তে। এখন বাজে ঘড়িতে 3টে, আর আমি এখন ইউটিউবে জিকে ভিডিও লেকচার দেখছি। অ্যাকচুয়ালি আমি প্রেফার করি মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার আছে সেইগুলোরই একটা করে ভিডিও দেখা এবং সেখান থেকে নোটস তৈরি করা। যেহেতু আমার 3rd ইয়ার হয়ে গেছে, তাই আমি ভাবছি এখন থেকেই এন্ট্রেন্স এক্সাম বা গভর্নমেন্ট এক্সামের জন্য তৈরি করা শুরু করে নিই, যার জন্য আমাকে এত নোটস বানাতে হচ্ছে। এই সমস্ত করতে আমাকে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। এরপর আমি রেডি হতে চলে যাব, কারণ আজকে আছে আমার দাদার জন্মদিন, আমার মাসির ছেলে, যার জন্য আমার মা হচ্ছে পায়েস বানিয়েছিল কাজু বাদাম দিয়ে, ভালো করে সাজিয়ে থালা সাজিয়ে রেখেছিলাম। আর কেকটা আনা হয়েছিল অনলাইনে অর্ডার করে, বাট তার মধ্যে না কোনো নাম লেখাই আসেনি, তাই আমি জোগাড় করে চিনি দিয়ে নামের ফার্স্ট অক্ষরটা কেকের মধ্যে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি পড়িয়ে দাও। উলু না উলু।
কেক কাটা তো হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি। দেখা হচ্ছে আমার তোমাদের সঙ্গে পরের ব্লগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সো স্টে টিউনড, বাই বাই।